আমরা সর্বপ্রথম বুঝবো একটা ফেসবুকের অ্যাডের পিছনে শুধু যে ফেসবুক অ্যাড বিষয়টা এমন না। আপনি যে সেক্টরে যান না কেন, আপনি প্রোডাক্ট বিক্রি করেন, কোনো সার্ভিস বিক্রি করেন, বা আপনি যাই বিক্রি করেন না কেন, হতে পারে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একটা বায়ার হুক করবেন। প্রথমে যদি বায়ারকে যায় বলেন যে তুমি আমাকে অর্ডার দাও, দিবে না, কারণ সে আপনাকে ট্রাস্টই করে না। আর এমন পজিশনে আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে, সে আপনাকে বলবে আমার কাজটা করতে পারবা, আমার কাজটা করলে কত ডলার দিবা। তার মানে এই যে আজকের ক্লাসটা কাভার করব, ঠিক আছে অডিয়েন্স, এখন মনে করেন যে আপনি একটা রাজনৈতিক দলের নেতাই হবেন, আপনার তো ধাপে ধাপে উঠতে হবে। তার মানে সেগমেন্ট বুঝতে হবে। মনে করেন যে আপনি একটা প্রেম করবেন, একটা মেয়ে পটাবেন, ফার্স্টে যায় যদি প্রেমের প্রস্তাব হচ্ছে স্যান্ডেল খুলে মারবে আপনার, বাট সিস্টেম বোঝেন। তার মানে এটা হচ্ছে বিজনেস কনসালটেন্টের নিয়ে ক্লাস। এটা হতে পারে গুগল অ্যাডের জন্য, হতে পারে ইউটিউবের জন্য, হতে পারে আপনার যে কোনো বায়ার খোঁজার জন্য, হতে পারে ফেসবুক অ্যাডের ক্ষেত্রে, এনি হাউ বিজনেস। মাথায় রাখেন ফেসবুকের প্যাটার্নে একটা কথা বলি। ফেসবুকের ওদের অ্যালগোরিদম কি বলে? ওদের অ্যালগোরিদম বলে যে আমার এই পুরো ফেসবুকের অ্যালগোরিদমে 3 ধরনের কাস্টমার আছে। একটা কোর অডিয়েন্স, যেটা আমি প্রথমেই কাভার করেছি, বলেছি কোর অডিয়েন্স। এবং আমরা সবসময় যতগুলো অ্যাড কাভার করেছি কোর অডিয়েন্স দিয়ে সেট করেছি। বাট আমরা আজকে থিওরি বুঝবো কোর অডিয়েন্সটা কি জিনিস, আরো ডিপলি থিওরি বুঝবো। প্র্যাকটিক্যালটা কিন্তু আগেই আমরা কাভার করেছি। আজকে যখন থিওরিটা বলবেন একদম ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে আমরা কাস্টম অডিয়েন্স, আমরা বলেছি এই কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স নিয়ে আমি পরে কথা বলবো, এটা ডিপলি বুঝাবো। সেলস কেন আসে না তার কারণ আজকে ধরে ফেলবেন। অনেকে যদি বলে যে আমার তো সেল আসে না, অ্যাড ক্যাম্পেইন করে, আজকে আপনি ধরে ফেলবেন যে কেন সেল আসে না। তার মানে আমরা কোর অডিয়েন্স বুঝবো, কাস্টম অডিয়েন্স বুঝবো, লুক লাইক অডিয়েন্স বুঝবো। একদম সিম্পল জিনিস, কিন্তু না বুঝলে আপনার এটা অনেক গোলমাল পাকাবে। আচ্ছা, কোর অডিয়েন্স আমরা স্বাভাবিকভাবে ফেসবুক অ্যাডের ভিতর যখন কাভার করেছি তখন কি ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, বিহেভিয়ারের উপরে আমরা সাজাইছি। আমরা এগুলা কিন্তু প্র্যাকটিক্যাল পরবর্তীতেও দেখব, আজকে থিওরি বুঝে নেন আগে। তার মানে হচ্ছে কোর অডিয়েন্সটা ফেসবুকের একটা অ্যানালাইটিক আছে, বা ফেসবুকের একটা ট্রাফিক সোর্স, বা ফেসবুকের একটা অডিয়েন্স আছে। সেই অডিয়েন্সের উপরে আমরা টার্গেট করবো। এটা কিন্তু ফেসবুকের অডিয়েন্স, বুঝেন? তো ফেসবুক কি বলতেছে যে আমি একটা অ্যাড রান করবো, সেই অ্যাডটা যেটার উপরে তার উপর ভিত্তি করে আমি টার্গেট করব ডেমোগ্রাফি। ডেমোগ্রাফিটা কি? সেখানে আমি বয়স টার্গেট করি, জেন্ডার টার্গেট করি, ছেলে না মেয়ে, কোন এরিয়ার মধ্যে আমার অ্যাডটা চলবে, এগুলা নিয়ে ডেমোগ্রাফির উপর টার্গেট করি। তারপরে আমরা কি টার্গেট করছি? আমরা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে ইন্টারেস্ট, এইসব কিওয়ার্ডে যারা ইন্টারেস্ট, সেই সব কিওয়ার্ডের আন্ডারে আমরা ইন্টারেস্ট বেজে আমরা কাভার করেছি। তারপরে কি কাভার করেছি আমরা? বিহেভিয়ার, এই ধরনের আচার আচরণ কার মধ্যে আছে তার উপর ভিত্তি করে আমরা কোর অডিয়েন্স সাজাইছি। এই কোর অডিয়েন্সটা আমরা সবসময় ফেসবুকের ভিতরে তার ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের উপরে সেট করেছি। এখন আসি আমরা কাস্টম অডিয়েন্স। এই কাস্টম অডিয়েন্সটা আসলে কি জিনিস সিম্পলি খুব ভালো মতো বুঝেন। যখন আমরা কোর অডিয়েন্স সেট করি, এই কোর অডিয়েন্স হচ্ছে ফেসবুকের অডিয়েন্স। আমি যে টার্গেটেড কিওয়ার্ডের উপর ভিত্তি করে এর যে অডিয়েন্স সাইজ আছে তার উপরে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ারের উপরে আমি সেট করেছি। তার মানে ওই অডিয়েন্সটা হচ্ছে ফেসবুকের অডিয়েন্স। এখন এই কাস্টম অডিয়েন্স মানে হচ্ছে আপনার ফেসবুক পেজে অথবা আপনার ওয়েবসাইটে, যখন আমরা ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করবো, ফেসবুক এর সাথে ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করবো, তখন ওয়েবসাইটে কে ঢুকতেছে, কোথা থেকে ঢুকতেছে, কত বয়সের মানুষ, কখন ঢুকতেছে, কি বিষয় আসে, সব ডাটা দেখতে পারবো। তো এই কাস্টম অডিয়েন্স হচ্ছে আমার ফেসবুক পেজে বা আমার ওয়েবসাইটে কারা কোনো একটা সময় হয়তো একটা লাইক দিয়েছে, বা একটা কমেন্টস করেছে, বা ভিডিওটা দেখেছে, বা পোস্টটা দেখেছে, পোস্টের সাথে এঙ্গেজ ছিল, বা ওয়েবসাইটে ঢুকেছে, কোনো একটা পেজে ক্লিক করেছে, বা কোনো একটা প্রোডাক্টে ক্লিক করেছে, বা কোনো একটা জায়গায় গেছে।
কোনো প্রকার এঙ্গেজমেন্ট যদি কোনোদিন কেউ এই পেজ বা ওয়েবসাইটের সাথে করে থাকে, তারা আমার কাস্টমার অডিয়েন্স। তার মানে কাস্টমার অডিয়েন্স মানে হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিসের উপর ইন্টারেস্টেড যারা, বা আমার এই ফেসবুকের পেজের উপর ইন্টারেস্ট, মানে আমার ফেসবুক পেজটা কি আমার বিজনেস রিলেটেড বিষয় নিয়ে আমার পোস্ট করা হয়। তাহলে কোনো দিন কোনো সময় কোনোভাবে সে যদি এঙ্গেজমেন্ট থাকে, সে আমার কাস্টমার অডিয়েন্স। এবার আসে লুক এ লাইক অডিয়েন্স। লুক এ লাইক তার মানে দেখতে সেম কার মতো? কাস্টমার অডিয়েন্সের মতো। এই কথাটার মানেই হচ্ছে এসএমএস। এই যে দেখেন এই চিত্রটা যে দিছে, তার মানে দেখতে একদম সেম লুক এ লাইক, তার মানে কি দেখতে একই রকম। এই দেখতে একই রকম কি? এই কাস্টমার অডিয়েন্স যে তার মতো দেখতে। এখন বিষয় হচ্ছে আমি এই কাস্টমার অডিয়েন্স আমি কিভাবে বুঝবো? আমার ওয়েবসাইটে যারা আসছে ফেসবুক পেজের সাথে এঙ্গেজ আছে, সেই সব ডাটা তো আমি পাবো, আমি দেখতে পাবো। আমরা আসতে সেই ক্লাস আছে। তাহলে আমি যখন কাস্টমার অডিয়েন্স তৈরি করব, তার মানে হচ্ছে ফেসবুক, আমার ফেসবুকের সাথে যত মানুষজন আছে এঙ্গেজ হয়েছে কোনো সময়, তাদের অডিয়েন্সটাকে, সেই অডিয়েন্সটাকে আমি ফেসবুকের মাধ্যমে কাস্টমার অডিয়েন্স হিসাবে তৈরি করে নিতে পারবো। সেই অডিয়েন্সটাকে তৈরি করার পরে আমি চাচ্ছি যে এই অডিয়েন্সটা তো খুব কম, হয়তো বা 1000, 2000, 5000 মানুষ আমাকে চেনে বা কোনোদিন এঙ্গেজ হয়েছিল, বা 10,000 মানুষের চেনে, কিন্তু আমার প্রোডাক্ট সেল করতে হবে হিউজ পরিমাণ। তখন এই লুক লাইক অডিয়েন্সের মাধ্যমে আমরা কি করতে পারি? এই কাস্টমার অডিয়েন্সটাকে ফেসবুকের কাছে আমরা প্রোভাইড করতে পারি যে তুমি আমার যে কাস্টমার অডিয়েন্স আছে, এই সেম এই অডিয়েন্সগুলাকে আমাকে এনে দাও। বুঝেন? তার মানে আমার যে অডিয়েন্স, সে কি হয়তো বা দেখা যাচ্ছে যে আমার একটা হয়তো ক্লোথিং এর বিজনেস আছে, আমার এই ধরনের ক্লোথিং যারা পছন্দ করে, তাদের কাস্টমার, অর্থাৎ ওই সব কাস্টমার অন্য অন্য জায়গার, অন্য অন্য পেজের বা অন্য জায়গার যারা এই ধরনের প্রোডাক্ট কেনে বা পছন্দ করে, তাদের সাথে সিনোনিম যেটা মিল আছে, এমন কাস্টমারের কাছে তুমি দেখাও। তার মানে আমার প্রোডাক্টের সাথে রিলেটেড, সাপোজ আমি একটা জুতা বিক্রি করি, সেই জুতা রিলেটেড আরো যে পেজ আছে বা আরো যে কাস্টমার আছে যারা ওইটা ইন্টারেস্টেড, কোনো সময় কিনেছিল বা কোনো সময় ওই ভিডিওগুলা দেখে, অন্য আমার পেজের সাথে সম্পৃক্ত না, অন্য কোনো পেজের বা অন্য কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো জায়গার, যারা শুধু আমার এই প্রোডাক্টের সাথে ম্যাচ করে, এমন কাস্টমারের কাছে তুমি যাই পৌঁছাও। এর ভিতরে আপনার পার্সেন্ট আছে, খুব চমৎকার একটা বিষয়। যদি আপনি 1% দেন, তার মানে কি আপনার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের সাথে 90% মিলে যাবে। যদি 2% দেন, তাহলে 80% মিলে যাবে। সাপোজ 3% দেন, তাহলে মনে করেন যে 70% মিলে গেল। মানে আপনার পার্সেন্টেজ যত কম হবে তত মিল থাকবে। বুঝলেন? এখন মনে করেন যে এই আমার যে কাস্টমার অডিয়েন্স আমার বিজনেসের, সেই কাস্টমার অডিয়েন্সটা সাথে আমি ম্যাচ করে দেখতেছি 1% যদি দিই আমি, তাহলে 1 লাখ কাস্টমার লুকে লাইক অডিয়েন্স আমার আছে এই প্রোডাক্ট পারপাসে। আচ্ছা, যদি আমি 2% দিই তাহলে 2 লাখ মানুষের কাছে পৌঁছাবে, 3% দিলে 3 লাখ মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু ম্যাচিং রিলেটেড ম্যাচ করার পার্সেন্টেজ আস্তে আস্তে কমতে থাকবে। বুঝলেন? এটা আমরা প্র্যাকটিক্যাল যখন দেখবো তখন আরো ভালো বুঝবো। যে আমি মূলত একটা প্যাটার্ন বোঝাচ্ছি যে কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, কোর অডিয়েন্স। তার মানে একদম সিম্পল ভাবে বুঝে নেন, কোর অডিয়েন্স মানে ফেসবুকের একটা অডিয়েন্স। আমাকে কেউ চেনে না, জানে না ভাই, আমার প্রোডাক্ট সম্বন্ধে কেউ জানে না, ফেসবুকের একটা অডিয়েন্স আছে, তার আমার প্রোডাক্টের সাথে রিলেটেড, এই প্রোডাক্টটা কত বছর মানুষের কাছে যাবে, ছেলে না মেয়ের প্রোডাক্ট, কোন এরিয়ার মধ্যে প্রোডাক্টটা মানে মানুষ পছন্দ করে বা কেনে, ঠিক আছে, এবং এটার উপরে কারা ইন্টারেস্টেড, এটার যারা পছন্দ করে তাদের বিহেভিয়ার কেমন হবে, এইটার উপর ভিত্তি করে আমি প্রথমে অ্যাড রান করি।
এবং অ্যাডের ফানেল যখন বোঝাবো আরো ক্লিয়ার বুঝবেন। তার মানে কি, আমি যদি এই অডিয়েন্সকে টার্গেট করে আপনি সেলস পাবেন, পাবেন কিন্তু কম পাবেন। সেটা কি টার্গেটেড কাস্টমার আপনার? নেভার। ওই জায়গা থেকে আপনি কিছু ডাটা পেলেন যে আপনার এই অ্যাডটা দেখে কিছু মানুষ লাভ রিয়াক্ট দিল, কিছু লাইক রিয়াক্ট দিল, পোস্টটা দেখলো, এঙ্গেজ হলো, পেজ ফলোয়ার করলো বা আপনার বিষয়টা দিল। তারপরে কি সেই সব যারা এঙ্গেজ হয়েছে তাদেরকে নিয়ে আমি আবার কি করতে পারি, একটা ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করতে পারি, সেটা হচ্ছে আমার কাস্টমারের উপরে। তার মানে ফেসবুকের কাস্টমার থেকে আমি অ্যাড রান করে যেসব ডাটা পাবো আমার প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড, তারা আমার কাস্টমার অডিয়েন্স, তাদের উপর ভিত্তি করে আমি ওয়েবসাইটে ট্রাফিক অ্যাড রান করতে পারি। তারা আমার ওয়েবসাইটে আসলো, আসার পরে প্রোডাক্ট দেখলো, তারপরে আমি কি সেলস ক্যাম্পেইন রান করতে পারি, ওয়েবসাইটে আসার পরে তারা প্রোডাক্ট কিনতে পারে কিন্তু কম। তারপরে আমি সেলস ক্যাম্পেইন রান করবো কাদের উপর ভিত্তি করে, আমার ওয়েবসাইটে যারা আসছে তাদের উপর ভিত্তি করে, যে তারা কেনার সম্ভাবনা আছে বলে আমার ওয়েবসাইটে আসছে। আবার আমার অডিয়েন্সটাকে বড় করতে হবে, তখন কি করবো, আমি কাস্টমার অডিয়েন্সটাকে আমি লুকেলাইক অডিয়েন্সে আস্তে আস্তে কনভার্ট করবো। তার মানে কি, ওই রিলেটেড যারা ইন্টারেস্টেড তাদেরকে আস্তে আস্তে তাদের কমিউনিটির ভিতরে ঢুকবো, তাদেরকে আমার কমিউনিটি আস্তে আস্তে বড় করবো। তাহলে বোঝেন সেলস আনতে গেলে কি করতে হবে। আমরা এতক্ষণ কি শিখেছি, কোর অডিয়েন্স দিয়ে খেলা করেছি। অ্যাড সেটআপ কিন্তু সেম, কিন্তু কাস্টমার অডিয়েন্স দিয়ে খেলতে হবে, আমাদের লুকেলাইক অডিয়েন্স দিয়ে খেলতে হবে, তারপরে অ্যানালাইসিস করতে হবে, ফিল্টারিং করতে হবে, রিমার্কেটিং করতে হবে। তার মানে অডিয়েন্সের প্যাটার্ন, আমরা প্রাথমিক একটা প্যাটার্ন বুঝলাম, ঠিক আছে? আচ্ছা, তার মানে অডিয়েন্স যদি ভালো না বোঝেন আপনি সেলস আনতে পারবেন না। তাহলে আমরা অডিয়েন্সের একটা পার্ট বুঝলাম, বাট এখানেই শেষ না। আচ্ছা, এবার আমরা বুঝবো কি সেলস ফানেল, মোস্ট ইম্পর্টেন্ট সেলস ফানেল। আচ্ছা, আমরা বাজারে অনেক সময় দোকানে দেখেছি যে অনেক এলাকায় এটাকে বলে করফা, অনেক এলাকায় টিপ বলে, তেল ঢালে, বুঝছেন, তেল ঢালে। তাহলে যখন উপর থেকে তেল ঢালে, নিচ থেকে তেলটা যখন পড়ে তখন কিন্তু অল্প পরিমাণ পড়ে, আর উপরে যখন ঢালে বেশি পরিমাণ ঢালে। তো এটাকে আপনাকে আসলে কি বলা হয়, ফানেল। বা আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, আমরা প্রচুর ল্যাবে ফানেল নিয়ে কাজ করেছি। হ্যাঁ, কোনো কিছু ঢালা খেতে ফানেল ইউজ করা হতো। সে সিম্পলি দেখবেন যে কোনো দোকানে তেল ঢালার জন্য এই বিষয়টা, এটা ইউজ করে, ফানেল। যেটা আমরা এই অডিয়েন্সটাকে একটা ফানেল হিসাবে চিন্তা করব, বুঝছেন? ফানেল হিসাবে চিন্তা করব। আপনি মনে করেন যে আমার একটা বিজনেস, সেই বিজনেসের যে অডিয়েন্স, উপরের দিকে যে অডিয়েন্স, এটা হচ্ছে বিশাল একটা অডিয়েন্সকে আমি টার্গেট করলাম। দেখেন এখানে 2 জন, 4 জন, 6 জন, 8 জন, 10 জন। তার মানে কি, আমি 10 জনকে টার্গেট করলাম। টার্গেটটা মনে করেন যে আমি প্রথমে কি করলাম, আমি প্রথম ফানেল, এটাকে বলা হয় ফার্স্ট, এটাকে মিডিল, ঠিক আছে? এটা আস্তে আস্তে আরো ডিটেলস বুঝবেন, প্রাথমিক বোঝেন, বেশি কঠিন ভাষায় যাব না, আস্তে আস্তে যাব। মনে করেন যে আমি প্রথমে আমার প্রোডাক্টের জন্য একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করলাম। যারা অ্যাওয়ারনেস অ্যাড শিখেছেন তারা ক্লিয়ার বুঝবেন যে আমার একটা প্রচুর মানুষের কাছে পৌঁছাবে, যাবে, মানুষ চিনবে, জানবে, বুঝবে। অ্যাওয়ারনেস করলাম, আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস, আমার ব্র্যান্ড সম্বন্ধে মানুষকে জানাইলাম। আমি কি হলো, 10 জন মানুষ জানলো, অ্যাওয়ারনেস করলাম। আচ্ছা, তারপরে কি করব, আমি এই অ্যাওয়ারনেস থেকে আমার কিছু ট্রাফিক, কিছু মানুষ মনে করেন যে আসলো, মানে আমার ওই পোস্টটাতে সে দেখছে, হয়তো এঙ্গেজ হয়েছে বা দেখছে বা ভালো লাগছে বা পেজে গেছে বা লাইক দিচ্ছে বা ফলো করছে বা কমেন্টস করছে বা প্রাইস করতে এসে কিছু একটা হয়েছে। যখন এই অ্যাওয়ারনেসের ফলে কিছু একটা ঘটলো, তার মানে ফার্স্টে আমরা কি করি, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করি, ঠিক আছে? আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করি, বুঝেন? প্রচুর মানুষকে জানালাম, বুঝালাম, শুনালাম, সেখান থেকে কিছু মানুষ আমার আসলো। যারা আসে তারা নিশ্চয়ই আমার ইন্টারেস্টেড ওই বিষয়ের উপরে। তাহলে যারা ইন্টারেস্টেড, এই ইন্টারেস্ট পিপুলকে আমি টার্গেট করে ওয়েবসাইট ট্রাফিক বা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করি। অ্যাওয়ারনেসের পরে আমি কি করতেছি, অনেক মানুষের কাছে জানানোর পরে সেখান থেকে যারা ইন্টারেস্ট, হয়তো আমি 1000 মানুষের কাছে অ্যাওয়ারনেস হয়েছে, সেখান থেকে আমার কাছে 100 মানুষ বা 50টা মানুষ সে
ইন্টারেস্ট ফিল করছে, আর ইন্টারেস্ট ফিল করছে বলেই সে হয়তোবা ভিডিওটা দেখছে বা ওই পোস্টটা দেখছে, পড়ছে বা সিমোরে ক্লিক করছে, পড়ছে, অথবা লাভ রিয়াক্ট দিছে, অথবা ডিসলাইক রিয়াক্ট দিছে, অথবা লাইক রিয়াক্ট দিছে, কোনো একটা রিয়াক্ট দিছে, অথবা সে একটা কমেন্টস করছে, বুঝছেন? তারপরে সে ইন্টারেস্ট হয়েছে বলেই সে এটা করছে। তখন এই ইন্টারেস্ট যারা 1000 লোকের ভিতরে হয়তো আমি 100 লোক পাইলাম বা 50টা লোক পাইলাম, সেই 50টা লোক ইন্টারেস্টেড, তাদেরকে টার্গেট করে আমি ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করি। তার মানে অ্যাওয়ারনেস অ্যাডের পরে আমরা কি করি? ওয়েবসাইটে ট্রাফিক অ্যাড রান করব। ট্রাফিক অ্যাড রান করলে ওই 50 জন 100 জন মানুষ সের কাছে দ্বিতীয়বার যখন একটা যাবে, সে তখন কি ক্লিক করে তাদের ভিতরে হয়তো 100 জনের কাছে গেল, যাওয়ার পরে সেই 100 জনের ভিতরে 20 জন ক্লিক করলো, ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে গেল, যায় বিভিন্ন কিছু দেখলো, বুঝলো। এখন ওয়েবসাইট না থাকলে আমি ফেসবুক পেজের মাধ্যমেই বিজনেস করতে পারি, বা পোস্টটাতে ক্লিক করে সে সরাসরি পোস্টার ভিতরে গেল বা একটা ল্যান্ডিং পেজে গেল, বুঝছেন? সেখানে হয়তো বা 20 জন মানুষ গেছে, তার মানে আমি ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করেছি। এই 20 জন মানুষ সে সাথে আমার কথোপকথন হবে, তার মানে কি? কনভার্সন। কনভার্সন মানে হচ্ছে সেলস। তখন আমি কি সেলস অ্যাড ক্যাম্পেইন রান করবো। কাকে টার্গেট করি? সেলস অ্যাড ক্যাম্পেইন রান করবো ওই 20 জন মানুষকে টার্গেট করে সেলস অ্যাড ক্যাম্পেইন রান করবো। কারণ 1000 মানুষের কাছে প্রথমে অ্যাওয়ারনেস হয়েছে, আমি অ্যাওয়ারনেস অ্যাড রান করেছি। সেই সব মানুষের ভিতর থেকে যারা ইন্টারেস্ট, তাদের ভিতরে আমি পাইছি হয়তো বা 100 জন মানুষ। সেই 100 জন মানুষের কাছে আমি ট্রাফিক অ্যাড রান করেছি। ট্রাফিক অ্যাড রান করার ফলে সেই 100 জন মানুষের ভিতরে আবার হয়তো বা আমার 20 জন মানুষ সে সাথে আমার মেসেজিং হয়েছে, কনভার্সন হয়েছে। তার ভিতরে ঢুকছে, ভাই প্রোডাক্টের আরো কালার আছে কিনা, বা এই প্রোডাক্টের প্রাইস কত, বা এই প্রোডাক্টটা টেকসই কিনা, বা ভাই কয়দিনে ডেলিভারি দিবেন, ঢাকার বাইরে কয়দিন লাগতে পারে, কয় টাকা চার্জ, এভরিথিং, মানে যা ইচ্ছা তাই বলতে পারে। তার মানে কনভার্সন হচ্ছে। কনভার্সন কোন স্টেজে হচ্ছে? সেলস ক্যাম্পেইন। এই 20 জনের সাথে কনভার্সন হয়ে আমার 5টা সেলস আসছে। এই সেলস 5টা আসা মানে আমার এই যে ডলার আমার চলে আসলো, তার মানে আমার সেলস হইল, বুঝছেন? আচ্ছা, সেলস হলে কি শেষ? না, সেলস হওয়ার পরে সেই সব কাস্টমার, যে 5 জন কাস্টমার আমার প্রোডাক্ট নিয়েছে, তখন তার লয়ালিটি আমাকে বুঝতে হবে। তার মানে কি? তার বিশ্বাসযোগ্যতা। সে প্রোডাক্টটা নিয়েছে, নেওয়ার পরে সে ব্যবহার করে সেটাতে সে স্যাটিসফাই। হ্যাঁ, এই বিশ্বাসযোগ্যতা অর্জন করে। তার মানে আপনি প্রোডাক্টের কোয়ালিটি, ফিচার যা যা বলেছেন বা যেভাবে বলেছেন সে নিয়ে স্যাটিসফাই। যখন স্যাটিসফাই হবে তখন সে আপনার রিমার্কেটিং কাস্টমার হবে। তার মানে কি? আপনার বিশ্বাস যখন অর্জন হবে, ওই যে 5 জন কাস্টমার, সেই 5 জন কাস্টমারের যখন লয়ালিটি তৈরি হয়ে যাবে, বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে যাবে, তার মানে এই স্টেজে আমরা রিমার্কেটিং করব। এই 5 জনের কাছে আমরা রিমার্কেটিং করব যে ভাই তুমি তো আগে প্রোডাক্ট নিয়েছিলা, তার মানে তার বিশ্বাসযোগ্যতা আছে। তার কাছে যখন একটা যাবে, ঠিক আছে, তখন সে বিশ্বাস করে এই 5 জনের ভিতর থেকে 3 জন আবারও কিনবে, 3 জন আবারও কিনবে। তার মানে কি? সে আপনার পার্মানেন্ট কাস্টমার। তাহলে দেখেন, সেলস আনতে গেলে এই ফানেলটা কত গুরুত্বপূর্ণ এবং ফানেলটা কিভাবে আমি কভার করতেছি। আচ্ছা, এই যে 3 জন কাস্টমার তার রেগুলার কাস্টমার, তাহলে প্রত্যেকবারই তো তার কিছু কাস্টমার রেগুলার কাস্টমার হচ্ছে, মানে প্রত্যেকবারই তার কাস্টমার বাড়তেছে। এখন আপনি আবারও অ্যাড রান করতেছেন, তার মানে কি? আপনার কিছু কাস্টমার কিন্তু আস্তে আস্তে কমিউনিটি বড় হচ্ছে। যত কমিউনিটি বড় হবে তত আপনার সেলস বাড়বে। তার মানে শুধু কি আমরা সেলস একবার চিন্তা করি না? বিজনেস কনসালটেন্ট হিসাবে একটা বিজনেস গ্রো করা নিয়ে যখন আমরা চিন্তা করব, এইভাবে বায়ারকে আমরা চিন্তা করব। আপনি একটা অ্যাড রান করলেন, পাইলো চলে গেলে না, আপনাকে কাউন্সেলিং করতে হবে, বুঝাইতে হবে, সিস্টেমে নিয়ে আসতে হবে। ঠিক আছে? হ্যাঁ, কিছু বায়ার বুঝতে চাই না, বুঝতে না চাইলে সিস্টেম ওয়াইজ আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? এবং আস্তে আস্তে তাকে বুঝাইতে হবে। আমরা অনেক সময় কাজের রেজাল্ট নাও দিতে পারি, নাও পেতে পারি, কিন্তু বায়ারকে কাউন্সেলিং করার বিষয় কিন্তু আমাকে স্ট্রং থাকতে হবে। বাট আমার কোর্সটা কিন্তু কি, বায়ার হ্যান্ডেলিং এর উপর সর্বোচ্চ আমি গুরুত্ব দিই। তাই আমি শুধু কাজ শিখাই, বিষয়টা এমন না, যাতে আপনার ক্যারিয়ার তৈরি হয় এবং এটার উপরে আপনার ক্যারিয়ার বিল্ড আপ হয়। তার মানে আপনি বোঝেন যে একজন আপনার কাছে অ্যাডের জন্য আসলো, আপনাকে বলবেন যে সেলস
আপনাকে পুরো বিষয়টা বুঝতে হবে, জানতে হবে। এবং এর আগে বলেছি যে আপনি কোন স্টেজে, আগের ক্লাসে নুরুজ্জামান স্যার প্রশ্ন করেছেন তার উপরে আমি বলেছিলাম, এবং সেটার একটা শর্ট 3 মিনিটের ভিডিও আমি আবার আপলোড করে দিয়েছিলাম, ঠিক আছে, আপনাদের গ্রুপে, যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন রান করব, ইন্টারেস্ট মানে কি, ওয়েবসাইটে ট্রাফিক ক্যাম্পেইন কখন রান করব, কনভার্সন মানে সেলস ক্যাম্পেইন কখন রান করব, ঠিক আছে। তার মানে দেখেন, এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের একটা সেলস প্যাটার্নে আমাদের নিয়ে আসতে গেলে প্রথমে কি আমাদের কমিউনিটি বড় থাকে, সেই কমিউনিটিটা আস্তে 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 আমাদের পার্মানেন্ট কাস্টমার। এখন মনে করেন আমি যেই পেজ থেকে গত বছর পাঞ্জাবি কিনেছিলাম, তো এবার মনে করছি একটা পাঞ্জাবি কিনি, তো গত বছর যাদের কাছ থেকে নিয়েছিলাম হয়তো বা 2টা পেজ থেকে নিয়েছিলাম, বা দেখা যাচ্ছে 3টা পেজ থেকে 3-4টে নিয়েছিলাম আত্মীয়-স্বজন নিজের জন্য। তো যাদের সার্ভিসটা ভালো ছিল, প্রোডাক্টের দাম এবং কোয়ালিটির সাথে ভালো ছিল, আমি নিশ্চয়ই এবার তাদেরকে বেশি প্রায়োরিটিতে রাখবো, এবং তাদেরকে প্রায়োরিটিতে রেখে অলরেডি আমি অর্ডার করে দিয়েছি যে না, এদের গতবার প্রায়োরিটি। তার মানে কি, আমি তার কিন্তু, সে আমার লয়ালিটি, আমার বিশ্বাসযোগ্যতা অর্জন করছে, আমি তার কিন্তু স্থায়ী কাস্টমার, ঠিক আছে, স্থায়ী কাস্টমার হয়ে গেছে একরকম। বিষয় হচ্ছে, আপনি একটা অ্যাড শুধু আমরা রান করলে হবে না, একটা বিজনেসের জন্য একটা অ্যাডের সিস্টেমে হয়ে যেতে হবে। এখন আপনি অ্যাওয়ারনেস অ্যাড রান করলেন, ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করলেন, আপনার যদি ডাটা অ্যানালাইসিস না করেন, তাহলে কি আপনি বুঝতে পারবেন? আপনি ডাটা অ্যানালাইসিস করে আমরা বুঝবো যে আমরা কনভার্সন লেভেলে আমরা সেলস ক্যাম্পেইন রান করব, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি যে আমার কনভার্সন লেভেলে কোনটা ছিল, আমার কনভার্সন লেভেলে ছিল আমার কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। তার মানে কি, এটা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন রান করেছি, সেখান থেকে আমার কনভার্সন লেভেল মানে কি, ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করবো আমার এই যে কাস্টম অডিয়েন্সকে নিয়ে। এই কাস্টম অডিয়েন্সের পরিধি আমার বাড়াবে কি, আবার লুক লাইক অডিয়েন্স, এই ধরনের সেম কাস্টমারের কাছে তুমি যাও। যেমন বাটার যারা কাস্টমার, অ্যাপেক্সেরও তারা কাস্টমার হতে পারে, স্টেপেরও তারা কাস্টমার হতে পারে। তার মানে কি, বাটা কি করবে, আমরা বাটার একটা অ্যাড ক্যাম্পেইন নিয়ে আলাপ করতেছি বা শিখাচ্ছি, বোঝাচ্ছি, দেখাচ্ছি। এখন বাটার কাস্টমার যারা, এই কাস্টমার অডিয়েন্স মনে করেন যে তার বাটার কাস্টমার অডিয়েন্স, সে কি করলো, তুমি এই আমার সেম প্যাটার্নের যেসব প্রোডাক্ট আছে তার সিমিলার কাস্টমারের কাছে যাও, তাহলে এই লুকে লাইক অডিয়েন্সের কাছে যাবে। সেই লুকে লাইক অডিয়েন্স কিন্তু এই বাটার কাস্টমার হবে না, তারা কিন্তু অ্যাপেক্স, স্টেপ সহ বিভিন্ন ব্র্যান্ডের কাস্টমার, কিন্তু এর সাথে সিমিলার হলে তাদের কাছে যাও। যাওয়ার পরে তারা যখন ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করে, তখন কি, তখন তারা মনে করছে, ও আমার অ্যাপেক্স একটা ভালো ব্র্যান্ড, দেখি এবার অ্যাপেক্সের থেকে জুতা নিব, বা তাদের এই মডেলটা পছন্দ, বা এই কালারটা পছন্দ, বা এটা এখন নিব, বুঝছেন কিন্তু, ঠিক আছে। তার মানে দেখেন, আমি কি করতেছি, প্রাথমিক একটা ডাটা নিচ্ছি, সেই ডাটার উপর ভিত্তি করে আমার কাস্টমার অডিয়েন্স তৈরি হয়ে যায়। আমার কাস্টমার অডিয়েন্সের উপর ভিত্তি করি আমি আরো অডিয়েন্স সাইজ বাড়ায় ফেলতেছি লুকে লাইক এর উপর ভিত্তি করে। তার মানে আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে আমি কিন্তু বারবার যাচ্ছি। এখন এই যে বিহেভিয়ার, ইন্টারেস্ট, এটার উপরে ভিত্তি করে আমার যে অডিয়েন্স, এই অডিয়েন্সের থেকে সূক্ষ্ম অডিয়েন্স নিশ্চয়ই কাস্টমার অডিয়েন্স, আবার এই অডিয়েন্সের উপরে ভিত্তি করে আমার যে সেল পাবো তার থেকে ভালো আমি কাস্টম অডিয়েন্সের প্যাটার্নে আমার লুকে লাইক অডিয়েন্স, কারণ লুকে লাইক অডিয়েন্সের একটা বড় ফিচার হচ্ছে সে কিন্তু এর থেকে বেশি টার্গেটেড, কোর অডিয়েন্সের থেকে বেশি টার্গেট, কারণ আমার প্রোডাক্টের উপর যে ধরনের ইন্টারেস্ট মানুষের আছে ওই ধরনের ইন্টারেস্ট পার্সনের কাছে সরাসরি যাচ্ছে আমি, বাট কোর অডিয়েন্সকে সেটা সরাসরি না। তার মানে খুবই ভালো করে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমরা কাস্টমার অডিয়েন্স কিভাবে তৈরি করবো, আমরা দেখবো অবশ্যই লুকে লাইক অডিয়েন্স কিভাবে তৈরি করবো, আমরা দেখবো, এই বিষয়ে চিন্তা নাই, কিভাবে সেট করতে এটা তো আমি শিখাবো। আগে অডিয়েন্স সেগমেন্ট আমরা বুঝছি, তার মানে আমরা অডিয়েন্স ফানেল বুঝলাম, খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি যে এই পুরো বিষয়টার উপরেই যদি আমি অ্যানালিসিস করি অডিয়েন্সের সেগমেন্ট, ঠিক আছে, অডিয়েন্স সেগমেন্টেশন। দেখেন আমার অডিয়েন্স, এখানে আমার অডিয়েন্স মাই অডিয়েন্স বা কাস্টমার, আমি অ্যাওয়ারনেস অ্যাড রান করেছি, করার পরে আমি কিছু অডিয়েন্স পেয়েছি, বুঝলেন, কিছু অডিয়েন্স আমি পেয়েছি, মনে করেন যে এই 6টা অডিয়েন্স।
এই 6টা অডিয়েন্সের ভিতরে যখন আমি মোটামুটি আবার অ্যাড রান করব, বুঝলেন, আবার অ্যাড রান করব, তখন এই অডিয়েন্সের ভিতর থেকে আমার অডিয়েন্স আসার সম্ভাবনা বেশি। আমি যদি অন্য জায়গায় 100 কাস্টমারের কাছে যাই, সেই কাস্টমারের কাছ থেকে আমি 5টা সেল পেতে পারি বা 2টা সেল পেতে পারি, নাও পেতে পারি, কিন্তু এরা আমার অডিয়েন্স, যেটা আমার কাস্টমার অডিয়েন্স, অথবা আপনি এটা লোকে লাইক অডিয়েন্স, অথবা আপনি ধরে নিতে পারেন এরা আপনার কাছে প্রোডাক্ট কিনেছে। মনে করেন যে আপনার প্রোডাক্ট কিনেছে, সে আপনার কাস্টমার অডিয়েন্স। এদের কাছে যখন আবার অ্যাডটা যাবে, তখন কি দেখেন, এই বড় যে একটা বৃত্ত, মানে সাপোজ বড় যে বৃত্তটা, এই বড় বৃত্তটা যে আমরা দেখতেছি, এই বৃত্তের মধ্যে কি 2জন কাস্টমার, এই বৃত্তটার মধ্যে কি 2জন কাস্টমার, এই বৃত্তটার মধ্যে 2জন কাস্টমার। তার মানে আলটিমেটলি আমি যখন রিমার্কেটিং করব, 6 জনের কাছে গেলে 2 জন একটু দেখলো, বুঝলো, কিন্তু সেলসে কনভার্ট হলো না। তারপরে আরো 2 জন কি সেলসের সম্ভাবনা আছে, কিন্তু ডাইরেক্ট এখন কনভার্ট হলো না, তো পরে কনভার্ট হতে পারে, কিন্তু 2 জন আমার সেলসে কনভার্ট হয়ে গেছে। এই লেখাটাকে আপনার বোঝার দরকার নাই, এগুলা দিয়ে আবার মাথা নষ্ট করেন, আমি যেভাবে বোঝাই সিম্পলি বোঝেন। তার মানে আমার এই যারা আমার কাস্টমার, তাদের ভিতর থেকে আমার সেলস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মানে আমি কম খরচে বেশি সেল করতে পারি। তার মানে হচ্ছে আমার ধীরে ধীরে কমিউনিটিটা বাড়বে। আমি একটা বিজনেস শুরু করলাম, সাথে সাথে কি বিজনেস হাই লেভেলে যাবে? না, বিজনেসটা স্টেপ বাই স্টেপ, আস্তে 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 আপনার কমিউনিটি বড় হবে। যত কমিউনিটি বড় হবে, তত আপনার বিজনেস 2 দিকে রান করবে। একটা হচ্ছে জেনারেল অবস্থায় রান করবে, আর একটা হচ্ছে স্থায়ী ভিত্তি স্থাপন হবে। আর এই সব কাস্টমারের কাছে সাপোজ আপনি একটা প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট সেল করেন, যখন আপনার প্রোডাক্ট সংখ্যা বাড়বে, এই সব কাস্টমার কিন্তু আপনার পেজ, আপনার ওয়েবসাইট, আপনার প্রতি বিশ্বাস, লয়ালিটি আছে বলেই তারা অন্য প্রোডাক্টও কিনবে। তার মানে প্রথমে বিজনেস শুরু করতে হবে কম প্রোডাক্ট নিয়ে, এবং কম প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করে আপনার আগে অডিয়েন্স তৈরি করতে হবে। আপনি যত বড় অডিয়েন্স তৈরি করবেন, তত আপনি স্মুথলি বিজনেস করতে পারবেন, এবং আপনার একটা ব্যাপক একটা অডিয়েন্স তৈরি হয়ে যখন যাবে, তখন সেই সব অডিয়েন্সের কাছে আপনি আরো অন্যান্য প্রোডাক্টও সেল করতে পারবেন। আমি আজকের ক্লাসটা দিচ্ছি বিজনেস কনসেন্ট্রেটের যে একটা থিম, ঠিক আছে? সাপোজ মনে করেন যে একটা কাস্টমারকে আমি বুঝাইলাম, সে আমার কাস্টমার, তাকে বুঝালাম যে তুমি তো ভাই অ্যাড রান করে এখন সেল চাচ্ছ, আসলে সিস্টেম আছে, তোমাকে এভাবে যেতে হবে। তুমি যদি স্থায়িত্ব বিজনেস করতে চাও, তাহলে তোমাকে আস্তে আস্তে এভাবে আগাইতে হবে। আর এর মধ্যে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব তোমার কিছু সেলস আনা এবং তোমার বিজনেসটাকেও গ্রো করা। তখন কি আপনি অল্প সেলস আসলেও বায়ার আপনার প্রতি ফেড আপ হবে না, এবং লং টাইমে আপনি কাজ করবেন। তার মানে আমি যদি বিভিন্ন বায়ারের কাজ করি, বিভিন্ন ঝামেলায় থাকি, অথচ আমার টাকা আসলো কম, আর আমি যদি নিজের কোয়ালিটি তৈরি করতে পারি, আমি অল্প বায়ার নিয়ে আমি অনেক বেশি কাজ করতে পারবো। বায়ারের ডিফারেন্ট, আমার যে অল ওভার ডিজিটাল মার্কেটিং এর কোর্স, কেন ভাই একটা বায়ারের কাজকে শুধু একটা কাজ করে আমি ক্ষান্ত না, একটা বায়ারে অনেক কাজ করবো। এই যে আমি আমার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ নিয়েছি, সেই কাজের পরে ওয়েবসাইট এসইওর কাজ করব, গুগল অ্যাডের কাজ করব, ফেসবুক অ্যাডের কাজ করব, বিভিন্ন ডিজাইনের কাজ করতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, অনেক কিছু করব। তা আমার তো বিভিন্ন জায়গায় ছুটাছুটি দরকার নেই। আপনার জ্ঞান যত বাড়বে, কষ্ট কম হবে, টাকা বেশি হবে, অল্প বাড়তে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? তো আমি মূলত আজকে বুঝাইছি থিওরি, যে একটা অডিয়েন্সকে আমরা কিভাবে টার্গেট করি, একটা সেলস আনতে গেলে কিভাবে আমাদের প্যাটার্ন সাজাইতে হয়, কিভাবে আমাদের আগাইতে হয়, এবং বায়ারকে কিভাবে বুঝাইতে হবে। বা বায়ারে কেউ আসলো বিজনেস, আমার সেলস লাগবে, সেলস হলেই তো হবে না, সিস্টেম ওয়াইজ আছে, সিস্টেম ওয়াইজ যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যারা আগে থাকতে ট্রাস্টেড বা যাদের অনেক কিছু আছে, তাদের ক্ষেত্রে সেলস ক্যাম্পেইন রান করতে পারে। আবার কাস্টমার বা প্রোডাক্ট বা সিস্টেম বা তার ব্র্যান্ড বা পেজ, এগুলোর উপরে ভিত্তি করে আমাকে ডিসাইড করতে হবে আমি কি এঙ্গেজমেন্ট অ্যাটেন্ড করবো, আমি কি অ্যাওয়ারনেস করবো, আমি কি ওয়েবসাইট ট্রাফিক করবো, না আমি সেলস করবো, ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তীতে আরো শিখবো অডিয়েন্স নিয়ে, ঠিক আছে? আজকের ক্লাস শেষ, এবং এখন আপনাদের প্রশ্ন নিব। আমি ভিডিওটা একটু পোস্ট করে